রব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে কারীমের মধ্যে দিন শব্দের ব্যাখ্যা করেছেন চারটা। জোরে বলেন কয়টা? আপনারা কি কষ্ট হচ্ছে? কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি আগেই বলি, আমি কিন্তু কিসসা কাহিনীর বক্তা না। 10 মিনিটের কিসসা 1.5 ঘন্টা লম্বা করে, এমনও বক্তা আছে 1.5 ঘন্টা ওয়াজ করে, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে একটা কোরআনের আয়াতও খুঁজে পাওয়া যায় না। এমন বক্তা আমাদের দেশে আছে না নাই? সময় অনেক হয়েছে, আমি এদিকে ওদিকে সময় নষ্ট করতে যাচ্ছি না। আপনারা কি কষ্ট পাচ্ছেন? দিন শব্দের অর্থ করেছেন কয়টা? কে করেছেন? 1 নম্বরে দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান দিবস, প্রতিফল দিবস। এই পৃথিবীতে আপনাকে আমাকে রব্বুল ইজ্জাতুল জালাল তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য পাঠিয়েছেন। দলিল নেন 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। মানব জাতিদেরকে এবং জিন জাতিদেরকে রব্বুল ইজ্জাতুল জালাল তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। কারোর 40 বছরের হায়াত, কারোর 50 বছরের হায়াত। এই হায়াতি জিন্দেগি শেষ হয়ে যাবে। এই হায়াতি জিন্দেগিতে কেউ ভালো কাজ করবে, কেউ খারাপ কাজ করবে, কেউ ঈমান নামক মহা দৌলত গ্রহণ করবে, ইসলামের অনুশাসন মেনে চলবে, আবার কেউ মানব রচিত আইন মেনে চলবে, আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, কোরআনকে মানবে না, আল্লাহকে মানবে না, আখিরাতকে মানবে না। যেই মানুষেরা এই পৃথিবীতে দলমত নির্বিশেষে মানুষেরা বসবাস করে, সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কিয়ামতের ময়দানে অবশ্যই আপনাকে আমাকে উঠতে হবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সাগর মহাসাগরের পানিগুলোকে উত্তাল করে দেবেন, সাগরের তলদেশ দিয়ে পানিগুলোকে প্রবাহিত করে দিয়ে আগুন প্রবাহিত করে দেবেন। মানুষ নাফসি নাফসি করে দৌড়াতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে রব্বুল ইজ্জাতুল জালাল বড় বড় রাজা বাদশাদের নাম ধরে ধরে ডাকবেন। আইনা ফেরাউন, আইনা নমরুদ, আইনা বখতে নাসর, কোথায় তোমরা? তোমাদের ক্ষমতা কোথায়? তোমাদের আধিপত্য কোথায়? ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলুম করেছিলেন, নির্যাতনদা বান্দীদের উপরে জুলুম করেছিলেন, নির্যাতন করেছিল। ও নেতা, তোমার ক্ষমতা কোথায়? ক্ষমতার দাপটে কোরআনের কর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই, মাগের শীত বাগের গায়ে লাগে, স্ত্রীর কাছে সময় দিতে পারে নাই, বিবি বাল বাচ্চাদের কাছে সময় দিতে পারে নাই, কনকনে ঠান্ডার মধ্যে বাগানের মধ্যে আত্মগোপন করে থাকতে হয়েছিল। কথা বলেন, আরো জোরে বলেন না কেন? ঠিক কিনা? এমনও পাতি নেতা আছে, দল তার গনে না, কিন্তু তার ঠেলাই এলাকায় থাকে। আছে না? আপনাদের এলাকায় নেই, আমার এলাকার কথা বলছি। ওরে বাবারে, বলছি আমার নাম মাহফিলের পোস্টারে নেই, আমার এলাকায় মাহফিল হবে, তুই কি 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 করে মাহফিল করিস তাই দেখে নেবে। এরকম নেতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তোমার নেতাগিরি সব কিছু কিয়ামতের ময়দানে ছুটানো হবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনা ফেরাউন, আইনা নমরুদ, আইনা বখতে নাসর, আইনা ডোনাল্ড ট্রাম্প, যারা ইসলাম বিদ্বেষী ছিল, জালেম বাদশা ছিল, কোথায় তোমাদের ক্ষমতা? লিমানিল মুলকুল ইয়াউবুলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুটি হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, আজকের দিনের একমাত্র ক্ষমতার অধিপতি হচ্ছে আমি আল্লাহ। সেই দিন কথা বলার মতো দুঃসাহস কারো থাকবে না। বুখারীর বর্ণনা আসছে, সহিহ মুসলিম শরীফের বর্ণনা আসছে, আদম সফিউল্লাহ বলবেন নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন নাফসি, মুসা কালিমুল্লাহ বলবেন নাফসি, ঈসা রূহুল্লাহ বলবেন নাফসি। একটু চিৎকার দিয়ে বলা যায় না আল্লাহু আকবার? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন,
বিচার দিনে একমাত্র যিনি মালিক, আওয়াজ করে বলা যায় না তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিন শব্দের এক নম্বর ব্যাখ্যা করেছেন মালিক ইয়াউমিদ্দিন। দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান দিবস, প্রতিফল দিবস। দুনিয়ায় যদি আল্লাহর আইন বাদ দিয়ে যদি শয়তানের আইন মানেন, তাগুতের আইন মানেন, ওই কিয়ামতের ময়দানে কোনো নেতা, কোনো বাবা কাজে আসবে না। ঈমান আমল যদি ভালো হয় জান্নাত, না হলে জাহান্নামের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুখস্থ করে যান, তাহলে এক নম্বরে দিন শব্দের অর্থ পেলাম প্রতিদান দিবস, প্রতিফল দিবস। মনে থাকবে না? দ্বিতীয় নম্বরে দিন শব্দের অর্থ হচ্ছে আনুগত্য। আমরা আনুগত্য করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর সূরা, কতগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু এদিকে ওদিকে মনোযোগ দিলে বুঝতে পারবেন। আমি কিন্তু দিন শব্দের অর্থ বুঝেছি, তারপর আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব। দ্বিতীয় নম্বর রব্বুল ইজ্জত দিন শব্দের অর্থ করেছেন আনুগত্য। 3 নম্বর সূরা, সূরার নাম সূরা আল ইমরান, 3 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 19 নম্বর লাইন। রব্বুল ইজ্জত আল জালাল বলেন, أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। একটু মহব্বত নিয়ে বলা যায় না আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনে যা কিছু আছে, চন্দ্র আছে, নক্ষত্র আছে, সূর্য আছে, তারকারাজি আছে, পৃথিবীতে কি আছে, গাছ আছে, তরুলতা আছে, মাছ আছে, পাহাড় আছে, পর্বত আছে, বিভিন্ন প্রাণী রয়েছে, এমনকি আপনার আমার শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সব কিছু আল্লাহর আইন মানে। আপনাকে আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, বাহাদুরি করার সুযোগ দিয়েছেন। এই যে আমাদের চুল রয়েছে, এখানে ভুরু রয়েছে, মাথায় চুল, এখানে দাড়ি, ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কিন্তু আমি যদি বলি খবরদার খবরদার, তুই দাড়ি তুই লম্বা হবি না, তুই ভুরু তুই লম্বা হবে না, তুই চুল তুই লম্বা হবি না, লম্বা হলে তোর খবর আছে, বলেন তো চুল কি আমার কথা শুনবে? কথা শুনে কার? আনুগত্য করে কার? আফগাইরা দীনিল্লাহ। রব্বুল ইজ্জাতুল জালাল বলছেন দিন শব্দের দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে কি? আনুগত্য। আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার? 3 নম্বরে দিন শব্দের অর্থ হচ্ছে আনুগত্যের সিস্টেম তরিকা। এশার নামাজ আমরা পড়েছি, পড়তে হবে, এ নির্দেশ কার? কোরআন থেকে কথা বলতে হবে, নির্দেশ কার? দিন কায়েমের আন্দোলন করতে হবে, এই নির্দেশ কার? কোরআন দিয়ে বিচার করতে হবে, এই নির্দেশ কার? নামাজ কায়েমের চেষ্টা করতে হবে, নির্দেশ আল্লাহর। কোরআন দিয়ে বিচার করতে হবে, নির্দেশ আল্লাহর। এশার নামাজ ফরজ নামাজ হচ্ছে 4 রাকাত। নামাজ পড়া আল্লাহর নির্দেশ কায়েম করার প্রচেষ্টা করতে হবে। এখন কি করে নামাজ পড়বো? নামাজ কয় রাকাত? সিস্টেম রয়েছে, আনুগত্যের পদ্ধতি রয়েছে, আনুগত্যের মাপকাঠি পৃথিবীর অন্য কোনো মানুষ না, কোনো নেতা না, কোনো পলিটিক্যাল লিডার না, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, নবিয়ুনা সানাদুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহর নবী বলেছেন ইন্নামা বুইসতুহু মুআল্লিমান। নবীজি আমার বলেছেন আমি শিক্ষক হিসেবে পৃথিবীতে আগমন করেছি, আবির্ভূত হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শিক্ষা আমাদেরকে দিয়েছেন। নামাজ পড়তে হবে, নির্দেশ আল্লাহ শিখিয়েছেন নবীজি। এশার ফরজ নামাজ 4 রাকাত। নামাজ পড়া ভালো কাজ, কিন্তু কোনো মানুষ যদি 5 রাকাত পড়ে, 6 রাকাত পড়ে, 10 রাকাত পড়ে, বলেন তোর নামাজ হবে? কথা বলে না, কথা বলেন, নামাজ হবে? কারণ নামাজ পড়তে হবে আল্লাহর নির্দেশ, কিন্তু সিস্টেমের বাইরে গেলে হবে না। রব্বুল ইজ্জাত আল জালাল বলেন দিন শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে আনুগত্যের পদ্ধতি। 3 নম্বর সূরার নাম সূরা আল ইমরান, 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত ধর্ম রয়েছে মানুষ গণনা করে বলুক ৪৫০০ ধর্ম। মানুষের দৃষ্টিতে অনেক ধর্ম হতে পারে, অনেক মতাদর্শ হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নিয়ে ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে। ৩ নম্বর সূরা, সূরার নাম সূরা আল ইমরান, ৩ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। একটু শব্দের দিকে খেয়াল করেন, আমি কিন্তু দিন বুঝাচ্ছি। দিন শব্দের ৩ নম্বর অর্থ হচ্ছে আনুগত্য। আমার আল্লাহ বলেছেন মাইয়াবতি গায়রাল ইসলামি দীনান, গায়র মানে বাদ, ইসলাম বাদ দিয়ে তোমরা যা কিছু করো ওই কাজটা যত ভালো হোক না কেন, সেটা হোক নামাজ, সেটা হোক রোজা, সেটা হোক কোরআন তেলাওয়াত, সেটা হোক সাদকা, সেটা হোক রাজনীতি, সেটা হোক ব্যবসা, সেটা হোক অর্থনীতি, সেটা হোক সমাজনীতি, যা কিছু আছে সব কিছু ইসলামের মধ্যে থেকে করতে হবে, ইসলামের গণ্ডির মধ্যে থেকে করতে হবে। ইসলাম বাদ দিয়ে যা কিছু করা হয় যিনি কবুল করবেন না, জোরে বলেন তিনি কে? কথা বলে না, কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন বিএনপির কর্মী যারা আছে এরা যদি আওয়ামী লীগের ভিতরে ঢুকে কাজ করে, ওর কর্মীত্ব থাকবে তো? কথা বলে না, কথা বলে না। ওর কাজ কি বিএনপি যারা নেতা থাকবে তারা কি গ্রহণ করবে? অথবা জামাত ইসলামের কর্মী যারা আছে তারা যদি অন্য সংগঠনের নিয়ম মেনে চলে, অন্য সংগঠনের ফলো করে, তাহলে এই কাজ কি কবুল করবে? কথা বলে না। আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রবকে, আমাদের জীবন বিধান দিয়েছেন কে? ওই আল্লাহ বলছেন তুমি যা কিছু করো, সেটা হোক নামাজ, সেটা হোক রোজা, সেটা হোক হজ, সেটা হোক রাজনীতি, সেটা হোক বিচার নীতি, সেটা হোক ব্যবসা, ইসলাম বাদ দিয়ে কোনো কিছু কবুল করা হবে না। বাংলাদেশে কিছু মানুষ নামাজ পড়ে কোরআন মোতাবেক, ইসলাম মোতাবেক, বাংলাদেশের কিছু মানুষ রোজা রাখে কোরআন মোতাবেক, ইসলাম মোতাবেক, কিন্তু রাজনীতি করে শয়তানের তৈরি করা নীতি নিয়ে আসে না। এরা বলে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই, বিচার নীতি নাই। তা নাই তা তুই করিস কেন? আমি আস্তে আস্তে আগাচ্ছি, আপনারা কি কষ্ট পাচ্ছেন? এটা শীতকাল তো, শীতকালে যখন ওই মেশিন স্টার্ট করে, মেশিন কিন্তু একবারে স্টার্ট হয় না, আগে গরম করতে হয়, মাঝে মাঝে আবার নাকে তেল দিতে হয়। তো আমার মেশিন কিন্তু গরম আসছে। আপনারা ওঠা বসা করলে কিন্তু হবে না, কষ্ট পাচ্ছেন? দিন শব্দের আবার ৪ নম্বর অর্থ কি মগজের মধ্যে ঢুকেন। কালকে বাড়িতে গিয়ে যদি কেউ বলে সাইফুল্লাহ সিদ্দিক রাজনীতি করে গেছে, ওর মগজ ধোলাই করবেন, মুখস্থ করে যাবেন, আয়াত নম্বর, পারা নম্বর, পৃষ্ঠা নম্বর বলে দিয়ে যাচ্ছি। তারপরেও যদি কারোর গায়ে আলা জ্বালা ওঠে, বুঝতে হবে ইমানের মধ্যে করোনা ভাইরাস আছে। কারণ যাদের গায়ে অ্যালার্জি আছে, রক্তে অ্যালার্জি আছে, গরুর গোশত খেলে ওর গা চুলকায়, বেগুন দেখলে ওর গা চুলকায়। আমার যেমন রক্তে অ্যালার্জি আছে, গরুর গোশত আজকে ছিল আমি খাইনি, মুরগি খেয়ে আসছি, কারণ কি আমার রক্তে অ্যালার্জি আছে। যার ইমানের মধ্যে অ্যালার্জি আছে, ও কোরআন শুনলে ওর মুখটা হনুমানের মতো কালো হবে এবং গায়ের মধ্যে আলা জ্বালা শুরু হয়ে যাবে, যেন মনে হবে ওর গায়ে যেন কে কামড়াচ্ছে, কথা বলে না। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমার রিটার্ন টু মাই পয়েন্ট। দিন মানে নামাজ, দিন মানে রোজা, দিন মানে হজ, দিন মানে যাকাত, দিন মানে দাড়ি, দিন মানে টুপি, দিন মানে কোরআন তেলাওয়াত, দিন মানে মাদ্রাসা নির্মাণ, দিন মানে মসজিদ নির্মাণ, দিন মানে দান সাদকা ইত্যাদি ইত্যাদি। কিন্তু রব্বুল ইজ্জত ওয়াল জালাল দিন শব্দের ৪ নম্বর স্পেশাল ভাবে একটা আইনের কথা বলে দিয়েছেন, একটা আমলের কথা বলে দিয়েছেন। আমি সূরা নম্বর বলে দিচ্ছি, ৪০ নম্বর সূরার ২৬ নম্বর আয়াত। সূরার নাম সূরা আল মুমিন, যার অপর নাম হচ্ছে সূরা আল গাফির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালা
فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد محبت নিয়ে বলা যায় না আল্লাহু আকবার একটু শব্দের দিকে খেয়াল করবেন মুসা কালিমুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তার ভাইকে নিয়ে যখন ফেরাউনের রাজ দরবারে চলে গেলেন কারণ ফেরাউন আনা রাব্বুকুমুল আলা নিজেকে বড় খোদা বলে দাবি করত এই ফেরাউনের রাজ দরবারে গিয়ে বললেন তুমি নিজেকে ইলাহ বলে স্বীকৃতি দাও নিজেকে খোদা বলে দাবি করো তোমার একজন সৃষ্টিকর্তা রয়েছেন সকল রাজার রাজাধিকার সকল বাদশাহের বাদশা রব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরাউনের রাজ দরবারে গিয়ে যখন মুসা কালিমুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন প্রাথমিকভাবে বোঝানোর জন্য প্রচেষ্টা করল কিন্তু ফেরাউন ব্যর্থ হলো জুলুম নির্যাতন শুরু হয়ে গেল বিভিন্ন রকম কৌশল সে অবলম্বন করলো যখন সে ব্যর্থ হলো তখন এবারে ফেরাউন কি বলল একটু মনোযোগ দিয়ে শুনেন ওয়াকালা ফিরাউন দারুনি ইয়াকতুল মুসা হে মুসা তোমাকে আমি হত্যা করব কেন আমি তোমাকে হত্যা করব ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আমার ভয় হয় দিন শব্দের 4 নম্বর অর্থ ইন্নী আখাফু আমার ভয় হচ্ছে আমি আশঙ্কা করছি কিসের ভয় হচ্ছে আন ইউবাদদিলা বাদদালা ইউবাদদিলু ফাহুয়া মুবাদদিল তুমি পরিবর্তন করবে তুমি বদল করবে কি পরিবর্তন করবে ফেরাউনের রাজ দরবার ছিল ফেরাউনের সিংহাসন ছিল ফেরাউনের রাজ দরবার পরিচালনার নিয়ম নীতি ছিল সিস্টেম ছিল বলেন তো ফেরাউন আল্লাহর আইন দিয়ে কি রাষ্ট্র পরিচালনা করত কথা বলেন ফেরাউন কি আল্লাহর ওলি ছিল নাকি ইসলামের দুশমন ছিল ফেরাউন নিজের মন মতো করে আইন দিয়ে তার রাষ্ট্র পরিচালনা করত ফেরাউন ভয় পেল আশঙ্কা করলো মুসা আইয়ুবাদদিলা দীনাকুম তার রবের দিন দিয়ে জীবন ব্যবস্থা দিয়ে আমার এই রাষ্ট্রের আইন সিস্টেম পদ্ধতি ওলট পালট করে দেবে এই কারণে মুসা কালিমুল্লাহকে হত্যা করার জন্য সে ইরাদা করেছিল ফেরাউন বুঝতে পেরেছিল মুসা নবী আল্লাহর বিধান সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে কায়েম করবে আমার আল্লাহ দিন শব্দের 4 নম্বর অর্থ দিয়েছেন রাষ্ট্রের আইন নিয়ম নীতি সিস্টেম তরিকা ওই সময়ে ফেরাউন চাইনি রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়ন হোক আজকেও যারা ফেরাউনের রক্তে তৈরি ফেরাউনের উত্তরসূরি তারাও চায় না বাংলার পার্লামেন্টে আল্লাহর কোরআন যাক কথা বলে কথা মিলে গেলে আমি কি করব কারণ মানুষ সব কিছু বেঈমানি করলেও রক্ত বেঈমানি করে আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন একটা উদাহরণ দিলে বুঝবেন রক্ত যে বেঈমানি করে না একজন শিল্পপতি অসুস্থ হয়েছেন এখন হসপিটালে যাওয়ার পরে ব্লাড পরীক্ষা করে দেখা হলো তার শরীরের মধ্যে ব্লাড কম শূন্যতা দেখা দিয়েছে এখন ওই ব্লাড কারোর সাথে মেলে না খুঁজতে 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 এলাকায় যে হাড়কিপটা সবচেয়ে অসহায় দরিদ্র সবচেয়ে কৃপণ ব্যক্তির ব্লাডের সঙ্গে মিলে গেল সে জীবনে 1 টাকা অসহায় দরিদ্র মানুষদেরকে দান তো করা দূরের কথা দান করে না আর রক্ত দান করবে জোর করে তাকে নিয়ে আসা হলো হসপিটালে আসার পরে 1 ব্যাগ রক্ত যখন শরীর থেকে নেওয়া হলো 50,000 টাকার একটা বেন্ডেল যখন হাতে দেয়া হলো বলেন তো ওই হাড়কিপটে খুশি না বেজার একটা হাস করে বলেন আনন্দ করতে করতে বাড়ি গেল এবার বাড়ি গিয়ে তসবির দানা নিয়ে গুনতে থাকে কবে আবার রক্ত দেওয়ার জন্য ডাকবে কবে যাব আর কবে রক্ত দেব রক্ত দান করা কিন্তু তার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে কি কথা বলে না উদ্দেশ্য হচ্ছে কি হঠাৎ করে কল আসলো রক্ত শূন্যতা দেখা দিয়েছে আসো আবার রক্ত দাও আসলো রক্ত দেওয়ার নিয়তে না টাকা নেওয়ার নিয়তে আসলো রক্ত দিল হাতটা এরকম খুসখুস করছে কখন টাকা দেবে কখন টাকা দেবে এখন শিল্পপতি পকেট থেকে মানিব্যাগ বের করে 10 টাকার সবচেয়ে ময়লাযুক্ত যে নোটটা ওই নোটটা হাতে নিয়ে বলছে যাও বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে বাড়িতে যাও বলেন তো হাড়কিপটে খুশি নেবে যাও মুখটা মলিন হয়ে গেছে বলছে কি ব্যাপার বিগত দিনে দিলেন
50,000 টাকার একটা ব্যান্ডেল, আর আজকে দিলেন মাত্র 10 টাকার নোট, তাও ময়লাযুক্ত। কি ব্যাপার? বলছে শোনো, বিগত দিনে তুমি যখন নেশেছিলে আমার শরীরের মধ্যে শুধুমাত্র আমার রক্ত ছিল, আমার মনটাও ছিল বড়, মনটা উজাড় করে তোমাকে আমি দিয়েছিলাম। কিন্তু তোমার রক্ত আমার শরীরে আসার পরে আমার কেন জানি মনে হচ্ছে তোমার মনটা খুব ছোট। রক্ত আসার পরে এখন আমার মনটা ছোট হয়ে গিয়েছে, এই কারণে 10 টাকার বেশি দিতে পারলাম। কথা বলে না, কথা বলে না। তো যার শরীরের মধ্যে মুসলমানের রক্ত রয়েছে সে কখনো একামতে দিনের বিরুদ্ধাচরণ করতে পারে না। এ কোরআন সমাজের মধ্যে বাস্তবায়ন হোক, এই পথে বিষ ফোড়া হয়ে দাঁড়াতে পারে না, কাটা হয়ে দাঁড়াতে পারে না। আমার নবীজি 1450 বছর পূর্বে একামতে দিনের আন্দোলন করেছিলেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাধা হয়ে দাঁড়িয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা। আজও তাদের উত্তরসূরিরা পৃথিবীতে আছে, তারা দাড়িওয়ালা হবে, টুপিওয়ালা হবে, তাদের রক্ত যাদের শরীরের মধ্যে বিদ্যমান, তারাই দিন কায়েমের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। মুসলমানের রক্ত যাদের তৈরি, তারা কখনো দিন কায়েমের পথে বিরুদ্ধাচরণ করতে পারে না। আল্লাহ কবুল করুন। কথাকে বুঝতেছেন? তাহলে দিন শব্দের 4 নম্বর অর্থ কি? রাষ্ট্রের নিয়ম নীতি, রাষ্ট্রের নিয়ম। আর এই কথা বললেই কিছু কিছু দাড়িওয়ালা, কিছু কিছু টুপিওয়ালারা বলে হুজুর ধর্মের নামে রাজনীতি করবেন না। আমি বলি দোস্ত, আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সব তো আল্লাহর কথা, পৃথিবীর কোন মানুষের বানানো কথা না। কোরআনের 82 জায়গায় নামাজ কায়েমের কথা রয়েছে। সারা রাত যদি আমি সাইফুল্লাহ সিদ্দিক, মুসাদ্দিক হোসেন সিদ্দিকী ভাই আলোচনা করে, কেউ কোনো বাধা দেবে না, রাজনীতির গন্ধ খুঁজবে না। যাকাতের ফজিলাত নিয়ে কথা বললে কেউ কিন্তু রাজনীতির গন্ধ খুঁজবে না। হজ্জের ফজিলাত নিয়ে কথা বললে কেউ কিন্তু রাজনীতির গন্ধ খুঁজবে না। কিন্তু যখনই কোরআন থেকে বলা হবে আলাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, মনোযোগ দিয়ে শুনুন। আলাহুল খাল, আল্লাহ বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার। বুঝে শুনে উত্তর দেবেন। বলেন তো আমরা সৃষ্টিকার? আর একটু জোরে বলেন। আমরা আইন মানব কার? আসমান জমিনে সব কিছু আইন মানে কার? বাংলাদেশের অধিকাংশ মানুষেরা আল্লাহর আইন শুধুমাত্র মসজিদের মধ্যে মানে, মাদ্রাসার মধ্যে মানে, নামাজে দাঁড়িয়েই বলে আল্লাহ একমাত্র তোমার গোলামি করি, তোমার রাসূলুল্লাহর ইতাআত করি। আর নামাজ থেকে যেই বাইরে আসে সেই শয়তানের তৈরি করা আইনের গোলামি করে, আসে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে বড় বড় মসজিদ হবে। এই যে আমি বলি বাংলাদেশে কিছু মানুষ বলে শতকরা 95% মুসলমানের দেশ, কেউ বলে 92% মুসলমানের দেশ, কেউ বলে 90% মুসলমানের দেশ। আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলছি, শতকরা যদি 90% মুসলমানের দেশ হতো, আব্রাহাম খান লিঙ্কনের তৈরি করা গণতন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা হতো না, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হতো। আর বিগত দিনে কোরআনের পাখিরা জেলের মধ্যে বন্দী হতে হতো না, কোরআনের পাখিদেরকে ফাঁসির রশিদে ঝুলতে হতো না। কথা বলেন ঠিক না? একটু টেস্ট করে দেখি কথাই, যেহেতু কথা আসছে আপনারা বিরক্ত হচ্ছেন।
নবীজি আমার বলছেন কিয়ামতের পূর্বে মোড়ে মোড়ে মসজিদ হবে, মসজিদগুলো চাকচিক্যময় হবে। সকালবেলা মানুষরা ঈমান আনবে, বিকালবেলা আবার কাফেরও হয়ে যাবে, বিকালবেলা আবার ঈমান আনবে, সকালবেলা কাফেরও হয়ে যাবে। ঈমান যদি না থাকে ওয়াজ করে কোনো লাভ হবে না, নামাজ পড়ে কোনো লাভ হবে না। কারণ এই পৃথিবীতে মুসলিম ছাড়া যারা মুসলিম রয়েছে, ইহুদি, খ্রিস্টান, তারা অনেক কল্যাণমূলক কাজ করে। ভারতে আমি গিয়েছি, ভারতে একটা হসপিটাল রয়েছে, তামিলনাড়ুতে সিএমসি হসপিটাল, খ্রিস্টানদের হসপিটাল। বড় বড় এমবিবিএস ডাক্তাররা, এফআরসিএস ডাক্তারেরা রোগীদের সেবায় নিয়োজিত। রোগী মুসলমান হোক, রোগী হিন্দু হোক, রোগী বৌদ্ধ হোক, রোগী ইহুদি হোক, খ্রিস্টান হোক, তারা দেখে না। ভারতের সাথে বাংলাদেশের যখন একটু গ্যাঞ্জাম লেগেছিল বিগত দিনে স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে, ভারত ভিসা বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র মেডিকেল ভিসা। ওরা বলছে আমরা বাংলাদেশের মানুষদেরকে ট্রিটমেন্ট দেব না, চিকিৎসা দেব না। তখন ওই সিএমসি হসপিটালের খ্রিস্টান ডাক্তাররা আন্দোলন করলো, আমরা যে কাজ করি এটা মানব সেবামূলক কাজ, এটা কল্যাণমূলক কাজ, এখানে রাজনীতির গন্ধ খুঁজলে হবে না। তারা রাজনীতির পরিচয় দেয়নি, ধর্মের পরিচয় দেয়নি। লক্ষ কোটি কোটি টাকা খ্রিস্টানরা বাংলাদেশে আজকে দিচ্ছে, অসহায় মানুষদের মাঝে দান করতেছে, সদকা করতেছে। বলেন তো এটা ভালো কাজ না খারাপ কাজ? এই কাজের প্রতিদান কে আল্লাহর কাছে পাবে? পাবে না। কারণ কি? তাদের ঈমান নাই। কোরআন হাদিস স্টাডি করে দেখেন, জান্নাতে যাওয়ার এক নম্বর শর্ত হচ্ছে ঈমান আনা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমান না থাকলে জান্নাতে যেতে পারবে না, কোরআন হাদিস বলছে। এবার আমি গণিতিক আকারে আপনাদেরকে একটু বুঝায় দেই। ঈমানটা হলো এক সংখ্যার মতো, আমল হলো শূন্যের মতো। নামাজ শূন্য, রোজা শূন্য, হজ শূন্য, কোরআন তেলাওয়াত শূন্য, তাফসীর মাহফিলের বক্তা হয়ে বক্তব্য দেওয়া শূন্য, শ্রোতা হয়ে শোনা শূন্য, ইকামতে দিনের আন্দোলন করা শূন্য, তাফসীর মাহফিলে টাকা দিয়ে সহযোগিতা করা শূন্য, মেধা দিয়ে সহযোগিতা করা শূন্য, সব শূন্য। ঈমানটা হলো এক। বুঝে শুনে উত্তর দেবেন। এক নাই, 1000 শূন্য আছে। এই শূন্যের দাম আছে। কথা বলে না, কথা বলে না, হাতটা নাড়া দিয়ে বলেন। কিন্তু এক আছে, একের পরে একটা শূন্য আছে। বলেন তো এই শূন্যের দাম আছে না নাই? বলেন তো দামটা বাড়লো কিসের কারণে? একের কারণে। এক হচ্ছে ঈমান। একটু টেস্ট করে দেখি তো আপনার আমার ঈমানটা ঠিক আছে কিনা। হুজুর আমরা তো শতকরা 95% মুসলমানের দেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। গর্ব করি ঢাকা শহরকে পৃথিবীর মসজিদের প্রাণ কেন্দ্র বলা হয়। এই বাংলাদেশের মুসলমানদের ঈমান কতটুকু আছে একটু দিলের কানটা খাড়া করে দেবেন, দিলের কানটা খাড়া করে দেন। আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরে এবং বাইরে 13টা আরকান হাকাম রয়েছে, ফরজ রয়েছে। কেরাত পড়া ফরজ, রুকু করা ফরজ, সিজদা করা ফরজ। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যদি কোনো মুসলমান নরনারী একটা ফরজ যদি ছেড়ে দেয়, বুঝে শুনে উত্তর দেবেন, নামাজ কি হবে? আর একটু জোরে বলেন। সাহস সিজদা দিলেও নামাজ হবে? হবে না। কারণ ফরজ বাদ গেলে নামাজ নষ্ট হয়ে যায়। ঈমানেরও ফরজ রয়েছে। ঈমানের ফরজ হলো 6টা। জোরে বলেন কয়টা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সূরা নিসা খুলে দেখেন, হিফজুল কোরআন 5 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ বলেন ঈমানদাররা ঈমান আনো। কেমন কথা, ঈমানদাররা আবার ঈমান আনবে? এশার নামাজ একজন পড়ে আসছে। আমি বলছি আব্দুর রহমান ভাই এশার নামাজ কি পড়েছেন? বলছে হ্যাঁ আমি নামাজ পড়েছি। আবার আমি যদি বলি চলেন আবার নামাজ পড়ে আসি, তখন বলবে সাইফুল্লাহ সিদ্দিকীর মাথাটা ঠিক আছে তো নাকি গেছে? কথা বলে না, কথা বলে না। নামাজ একবার পড়লাম আবার কেন পড়ার কথা বলে? ঈমান আমরা আনলাম আবার কেন ঈমান আনার কথা বলে? কারণ আমার আল্লাহ জানে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির।
ওমা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা বলবে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ঈমান আনলাম পরকালের উপরে, কিন্তু ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন না আসলে তারা ঈমানদার না। যাই হোক, অনেক লম্বা কথা। ঈমানের ফরজ কয়টা? একটু জোরে বলেন। কুল্লুন আমানা বিল্লাহ। এক নম্বরে ঈমানের ফরজ হচ্ছে আল্লাহর উপরে ঈমান। দলমত নির্বিশেষে যারা আওয়ামী লীগের ভাই, যারা বিএনপির কর্মী, জামাত ইসলামের কর্মী, বলেন তো আল্লাহ কয়জন? এতে কি কোনো সন্দেহ আছে? দ্বিতীয় নম্বরে মালাইকাতিহি, সাধারণ মানুষ আমরা দু চোখ দিয়ে ফেরেশতাদেরকে দেখতে পাই না। কি কোনো সমস্যা হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে তাকান। দ্বিতীয় নম্বরে আমরা দু চোখ দিয়ে ফেরেশতাদেরকে দেখতে পাই না। ফেরেশতা যে আছে জেনেছি কিভাবে? কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। এখানেও হাজার হাজার অসংখ্য ফেরেশতারা চতুর্দিকে দাঁড়িয়ে আছেন, কারণ হাদিস নবীজি বলছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে রহমতের ফেরেশতা যিনি নাজিল করেন তিনি কে? ওদিকে আমি যাচ্ছি না, ফেরেশতা আছে না নাই? সবাই আমরা বিশ্বাস করি। দ্বিতীয় নম্বরে ওয়াকুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। আওয়ামী লীগের ভাইরাও বলে না আল্লাহ দুইজন, বিএনপির ভাইরাও বলে না আল্লাহ দুইজন, জামাত ইসলামের ভাইরাও বলে না আল্লাহ দুইজন, সব দলের কর্মীরাও বলে ফেরেশতা আছে। কিন্তু বাংলাদেশের মুসলমানদের নবী মানা নিয়ে সমস্যা নাই, আল্লাহর উপরে ঈমান আনা নিয়ে সমস্যা নাই, ফেরেশতার উপরে ঈমান আনা নিয়ে সমস্যা নাই। তিন নম্বরে ঈমানের ফরজ হচ্ছে কিতাবের প্রতি ঈমান। এই কিতাব মানা নিয়ে গন্ডগোল, যত ঝামেলা, মিষ্টি মিষ্টি আইনগুলো মানে, আর রাষ্ট্রীয় সংস্কারের আইনের কথা বললে কিছু মানুষেরা বলে হুজুরেরা ধর্মের নামে রাজনীতি করে। কথা বলেন ঠিক কিনা? আলেমেরা, দাড়িওয়ালা, টুপিওয়ালারা ধর্মের নামে রাজনীতির কথা বলে না, ধর্মীয় রাজনীতির কথা বলে। ধর্ম নিয়ে ব্যবসা করে না, ধর্ম নিয়ে ব্যবসা করে তারা। নির্বাচনের পূর্বে মাথায় টুপি লাগায় যারা। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমরা যারা ওয়াজ করি আমাদেরকে বলে হুজুরেরা এই ওয়াজের নামে ব্যবসা করে। আচ্ছা, ধরে নিলাম তাদের কথা, আমরা ওয়াজের নামে ব্যবসা করি। আচ্ছা, এই দাড়ি কি আমরা শুধু এই ওয়াজের সিজনে রাখি না সারা বছর থাকে? এই মুরব্বির মুখে দাড়ি, এটা কি সারা বছর থাকে নাকি এই মাহফিলের সময় থাকে? কথা বলে না, কথা বলে না। টুপি কি মাথায় শুধুমাত্র ওয়াজের সময় দেই নাকি সারা বছর থাকে? তাহলে আমরা কি করে ধর্ম নিয়ে ব্যবসা করলাম, ধর্মের রাজনীতি করলাম? যারাই সারা জীবন দাড়িওয়ালাদের দেখতে পাই না, টুপিওয়ালাদের দেখতে পাই না, নির্বাচনের সময় আসলে টুপি খোলে না, পাঞ্জাবি খোলে না, সারা জীবন নামাজ পড়ে না জুমার নামাজ ছাড়া, কিন্তু নির্বাচনের পূর্বে এক আসরের নামাজ ওযু ছাড়া 3 বার পড়ে। এক নেতা সালাম দিচ্ছে পাইকারি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হঠাৎ করে এক হিন্দুই সালাম দিচ্ছে, ভাই আমি তো আপনার এলাকার মানুষ, সালাম দিলেন কি? বলছে আমি খেয়াল করি নাই। তাহলে হুজুরেরা ধর্মের নামে রাজনীতি করে? একটু জোরে বলেন। ধর্মের নামে হুজুরেরা রাজনীতি করে? আমরা আমায় মরতে যদি হয় এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন? আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন? মাজলুমানের কান্না তোমার, মাজলুমানের কান্না তোমার, কেমনে প্রাণে সায় এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। দিন কায়েমের জন্য আমায় মরতে যদি হয় এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। একটু জোরে বলা যায় না আল্লাহুম্মা আমিন? তাহলে কোরআনের মধ্যে যা কিছু আছে সব কার কথা?
আমি সময় স্বল্পতার কারণে আমি বিস্তারিত ব্যাখ্যা করতে পারছি না। আয়াত নম্বর বলে দিয়ে যাচ্ছি, কোরআন দিয়ে বিচার করতে হবে। 4 নম্বর সূরা, সূরার নাম সূরা আন-নিসা, 5 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন। আল্লাহ বলছেন কোরআন দিয়ে বিচার করো। কোরআন দিয়ে বিচার করবে, কিন্তু বিভিন্ন অপরাধের রুল কেমন হবে বলেন তো? আমাদের দেশে চুরি আছে না নাই? একটু জোরে বলেন। সব বিষয়ে কোরআনে আছে। যদি কারোর ইনফরমেশন হয় একটু মোতালা করবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে কোরআনে যা কিছু আছে সব কার কথা? সব আমরা মাথা ফেলে নিলাম। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমার রিটার্ন টু মাই পয়েন্ট। এই দিন বাস্তবায়ন করার জন্য নবীজিকে পৃথিবীতে পাঠিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, সাইফুল্লাহ সিদ্দিক দিন কায়েম করার গুরু দায়িত্ব, নৈতিক দায়িত্ব নবীজিকে আল্লাহ দিয়েছেন। আপনি কেন আমাদের মাঝে এই কথা বলছেন? দিন কায়েমের ব্যাপারে আমাদের কি কোনো আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন কিনা? 40 নম্বর সূরা, সূরার নাম সূরা শূরা, 25 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার? পেছন দিকে অনেকের ঘুম চলে আসছে, সবাই দুটি হাত তুলে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহ বলেন শারা'a লাকুম। এখানে উলামায়ে কেরামগণ রয়েছেন। আয়াতের পূর্বে আল্লাহ শারা'a শব্দ দিয়েছেন। আল্লাহ নির্দেশ করেছেন, শরীয়তের সেই বিধিবিধানের নির্দেশ আমি তোমাদেরকে দিচ্ছি। যার নির্দেশ দিয়েছিলাম নূহ নবীকে, যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম খলিলুল্লাহকে, যার নির্দেশ দিয়েছিলাম মুসা কালিমুল্লাহকে, যার নির্দেশ দিয়েছিলাম ঈসা রূহুল্লাহকে। মনোযোগ দিন আমার দিকে। এই কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, আসমানি গ্রন্থ। লক্ষ লক্ষ পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। মাত্র এই কোরআনে 25 জন নবী পয়গম্বরদের নাম দিয়েছেন, মাত্র 25 জন। কিন্তু এই গুরু দায়িত্বের কথা 4 জন নবীর নাম এখানে নিলেন। নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী। যে 4 জন নবীর নাম আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, বলেন তো এই 4 জন নবী ছোট নবী ছিল না বড় নবী? একটু জোরে বলেন। মর্যাদার দিক থেকে কিন্তু অনেক উপরে ছিলেন। আল্লাহ 4 জন নবীর নাম ধরলেন, সবার নাম নিলেন না, 4 জন নবীর নাম ধরে গোটা পৃথিবীর মানব জাতিদেরকে বুঝিয়ে দিচ্ছেন। বড় বড় নবীদের যেহেতু এই দায়িত্ব ছিল, সবার উপরেও সেই দায়িত্ব। সেই দায়িত্বটা কি? আন-নাকিমুদ্দিন ওয়াদিরিল হক। যেটা আমি বোঝাতে যাচ্ছিলাম, দিন মানে হচ্ছে বিচার দিবস। বিচার দিবস তো কায়েম করার কোনো বিষয় না। দিন মানে হচ্ছে আনুগত্য। আনুগত্য কায়েম করার বিষয় রয়েছে। দিন মানে হচ্ছে আনুগত্যের পদ্ধতি। আনুগত্যের পদ্ধতি কায়েম করার বিষয় রয়েছে। আনুগত্যের পদ্ধতি কি? নামাজ কায়েম করো, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করো। দিন শব্দের 4 নম্বর অর্থ হচ্ছে রাষ্ট্রের নিয়ম নীতি, সিস্টেম তরিকা। রাষ্ট্রের নিয়ম নীতি কায়েম করো, মানব রচিত আইন কবর রচনা করো, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতন্ত্র মাটির সঙ্গে মিশিয়ে দাও, লেনিন কালমার্সের তৈরি করা সমাজতন্ত্র পুঁজিবাদকে মাটির সঙ্গে মিশিয়ে দাও। আল্লাহ প্রদত্ত বিধান তোমরা জমিনের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি। আর এই দিন কায়েম করার ব্যাপারে কোনো ফতোয়াবাজি চলবে না। নূহ নবী থেকে শুরু করে আপনার আবার নবী পর্যন্ত বিধি বিধানের কিছু রদ বদল হয়েছে। যেমন আমরা দৈনিক নামাজ পড়ি কয় ওয়াক্ত? কথা বলে না। আমি কি শেষ করে দেব? খারাপ লাগে আপনাদের? কয় ওয়াক্ত নামাজ পড়ি? অন্য নবীদের জন্য 2 ওয়াক্ত নামাজ ছিল, ফজরের নামাজ, আসরের নামাজ। বলেন তো আমরা রমজানের রোজা রাখি কয় মাস? অন্য নবীর এবং তার উম্মতদের জন্য 1 মাস রোজা ছিল না, আশুরার রোজা ছিল ফরজ। আল্লাহু আকবার জোরে বলতেন। ইসলামের বিধিবিধানের কিছু রদ বদল ছিল, কিন্তু আল্লাহ বলছেন নূহ
নবী থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দিন কায়েমের কোনো পরিবর্তন ছিল না, অপরিবর্তনীয়, এর কোনো পরিবর্তন ছিল না। আর দিন কায়েম নিয়ে তোমরা ফতোয়াবাজি করো না। নামাজের মধ্যে হাত নাভির নিচে বাঁধবে নাকি উপরে বাঁধবে, আমিন জোরে বলবে নাকি আস্তে বলবে, মিলাদ কিয়াম আছে না নাই, এটা নিয়ে ইখতিলাফ থাকবে, কিন্তু দিন কায়েম নিয়ে ইখতিলাফ করা যাবে না। ইখতিলাফ করে যারা মুনাফিকদের জাত তারা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি যখন মদিনায় ইসলামী স্টেট কায়েম করতে চেয়েছিলেন, নবীজির পেছনে আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ আদায় করত। শুধু নামাজ আদায় করত না, আমার নবীজি কোনো বক্তব্য দিলে বক্তব্য শেষ হলেই বলতো, উপস্থিত জনতা, নবীজিকে আমরা সম্মান প্রদর্শন করি, ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল, এতে কোনো সন্দেহ নাই। নবীজি যে কথা বলেছেন এই কথার উপরে তোমরা অটুট থাকবে, কথা মানবে। আমাদের সমাজেও কিছু নেতারা এমন কথা বলে, নবীজির সামনে দাঁড়িয়ে উবাই একরকম কথা বলতো, পেছনে পেছনে নবীজির বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো। আমরা দেখেছি স্টেজে দাঁড়িয়ে নেতারা বলে হুজুরেরা যা বলে তাই করবে, তাই শুনবে। আবার হুজুরেরা বক্তব্য দিলে দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে গেলে ওই হুজুরের নামটা থানায় ওই নেতারাই দিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দিন কায়েম করেন নির্দেশ দিচ্ছেন কে? এখন এই দিন কায়েম আমরা কিভাবে করব? এক নম্বর সিস্টেম হচ্ছে দাওয়াতি কাজ। মনোযোগ দিয়ে শুনেন। এখন দাওয়াত কিভাবে আমরা দেব? পৃথিবীতে অসংখ্য সংগঠন রয়েছে, অসংখ্য দল রয়েছে, এই দল পরিচালনার সিস্টেম রয়েছে, তরিকা রয়েছে। ইসলামী অর্গানাইজেশন গুলো তাদেরও সিস্টেম রয়েছে। দৈনিক তুমি কোরআন তেলাওয়াত করো কিনা, দৈনিক হাদিস অধ্যয়ন করো কিনা, দৈনিক কয় পৃষ্ঠা ইসলামী সাহিত্য অধ্যয়ন করেছো, 5 ওয়াক্ত নামাজ থেকে কয়েক তুমি জামাতে পড়েছো, তুমি দাওয়াতি টার্গেট সাক্ষাৎ তাদের সাথে কয়বার করেছো, কর্মীদের সাথে কয়বার যোগাযোগ করেছো, কয়টা ইসলামিক বই বিলি করেছো, সামাজিক কাজ করেছে কিনা, সারাদিন যে কর্মগুলো করেছি রাতে শোয়ার পূর্বে আমরা সেটা নিয়ে অনুশোচনা অন্তরের মধ্যে জাগ্রত করেছি কিনা। বলেন তো এই কাজগুলো ভালো না খারাপ? দিন কায়েমের 1 নম্বর ফর্মুলা হচ্ছে দাওয়াতি কাজ করা। দাওয়াত কিভাবে দেব? 5 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল মায়েদা, হিফজুল কোরআন, 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 67 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين نار التكبير نار التكبير প্রধান অতিথির আগমন লিল্লাহে তাকবীর। যারা কষ্ট পাচ্ছে, মন খারাপ, দিন কায়েমের 1 নম্বর সবক কি করা? জোরে বলে। এখন দাওয়াতি কাজের সিস্টেম আছে না নাই? ওই যে দিন কায়েমের, দিন শব্দের 3 নম্বর অর্থ পেয়েছি আনুগত্যের সিস্টেম। নবীর তরিকার বাইরে গিয়ে দাওয়াত দিলে হবে? কথা বলে না, কথা বলে না। এখন নবীজি কিভাবে দাওয়াত দিয়েছিলেন সেই ফর্মুলাটা কি? ইয়া আইয়ুহার রাসূল বাল্লাগা ইউবাল্লিগ তাবলীগ, তুমি মানুষের নিকটে যাও, মানুষদের নিকটে তাবলীগ করো। নবীজি বলছেন, আল্লাহ আমি মানুষের নিকটে কি নিয়ে যাব? আমরা অনেক সময় আত্মীয় স্বজনদের বাড়িতে মেহমান হই, মেহমানদের বাড়িতে কিন্তু খালি হাতে যাই না, ফল নেই, মিষ্টি নেই, বিভিন্ন খাবার দিয়ে আমরা যাই। যে সমস্ত মানুষেরা শেষরা টাইপের হয়, অভদ্র হয়, ওরা খালি হাতে যায়। কথা বলেন না কেন? নবীজি আমার বলছেন, জাতির কাছে আমি যে যাব, কি নিয়ে যাব?
মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। দোস্তরে, তুমি খালি হাতে যাবে না তাবলীগ করার সিস্টেম শোনো। দিন কায়েমের 1 নম্বর সবক হচ্ছে তুমি এই কোরআন তোমার রবের পক্ষ থেকে যে নাজিল হয়েছে, এই কোরআনের মেসেজ তুমি জাতির কাছে কনভার্ট করো। ওয়াল্লাহু ইয়া ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। কোরআনের মিশন, কোরআনের দাওয়াত, কোরআনের মেসেজ জাতির কাছে তুমি যদি কনভার্ট না করো, তোমাকে একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, রিসালাতের দায়িত্ব। এই দায়িত্ব পূর্ণাঙ্গ থেকেই যাবে। তবে জেনে নাও, শুনে নাও, এই কোরআন দিয়ে যখন তুমি তাবলীগ করবে, কোরআন দিয়ে দাওয়াত দেবে, কোরআন দিয়ে জাতিকে পরিবর্তন করার প্রচেষ্টা করবে, কোরআনের আইন যখন কায়েম করার চেষ্টা করবে, তোমার সমাজে তোমার চতুর্দিকে যারা কোরআন বিদ্বেষী রয়েছে, আমার আল্লাহ কত জ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নাস বলতে মুসলমান, নাস বলতে হিন্দু, নাস বলতে ইহুদি, নাস বলতে খ্রিস্টান, নাস বলতে হিন্দু, নাস বলতে বৌদ্ধ, নাস বলতে মুনাফিক, নাস বলতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষদেরকে বুঝায়। আল্লাহ বলছেন কোরআন দিয়ে তাবলীগ যখন করবে, ওই সমাজের মধ্যে যারা কোরআন বিদ্বেষী থাকবে, ইসলাম বিদ্বেষী থাকবে, তোমাকে কিন্তু শান্তিতে ঘুমাতে দেবে না। তোমাকে অপমান করার জন্য ষড়যন্ত্র করবে, অপদস্থ করার জন্য ষড়যন্ত্র করবে। আমি আল্লাহ তোমার সাথে কথা দিলাম, কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার, দিন কায়েমের দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখার দায়িত্ব তোমার, তামাম পৃথিবীর তামাম মানুষদের ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ। দাওয়াত দিতে হবে কি দিয়ে? একটু জোরে বলেন। কোরআন দিয়ে দাওয়াত দিলেই বাধা আসবে, জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। বলছেন কে? বাংলাদেশে কোরআনের পাখি মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ যখন জেলের মধ্যে বন্দী হয়েছিল, সাধারণ মানুষের সমালোচনা করলে মানা যায়। কিছু দাড়িওয়ালা টুপিওয়ালারা বলেছিল, সাঈদী সাহেব অন্যায় না করলে জেলে গেল কেন? কথা বলে না, কথা বলে না। ওই আমির হামজা অন্যায় না করলে জেলে গেল কেন? মামুনুল হক অন্যায় না করলে জেলে গেল কেন? ওরাও তো হুজুর, আমরাও তো হুজুর, আমরা কেন বাইরে, ওরা কেন জেলে? আমি বলি দোস্ত, তুমিও হুজুর, ওরাও হুজুর, কিন্তু পার্থক্যটা কোথায় দেখো? তোমরা যে বলো কিছু না রটলে কিছু ঘটে না, আমার নবীজির মতো এত উত্তম আদর্শের মানুষ পৃথিবীতে কেউ আসেনি, এত উত্তম ভাষায় কেউ দাওয়াত দেয়নি। তারপরেও নবীজিকে মিথ্যাবাদী বলা হলো, নবীজিকে জাদুকর বলা হলো, নবীজিকে কবি বলা হলো। আমার নবীজি নিষ্পাপ মানুষ, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের গুনাহ পরের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তারপরেও নবীজি আমার ইকামতে দ্বীনের কাজ করার কারণে, কোরআনের আইন বাস্তবায়ন করার কারণে নবী 3 থেকে 3.5 বছর জেলের মধ্যে বন্দী ছিল। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত নবীর উত্তরসূরিরা যারা, ইসলামী আন্দোলনের কর্মীরা যারা কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য এই দ্বারা অব্যাহত রাখবে, আবু জাহেল, আবু লাহাবের উত্তরসূরিরা নবীর ওয়ারিসদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করবে। বাস্তব না বাস্তব? এটা কোরআন দিলাম, হাদিস দিলাম, এবার একটা দলিল দিচ্ছি, এক্সাম্পল, মেসাল। আপনারা কষ্ট পাচ্ছেন? সম্মানিত অতিথি চলে আসছেন, ওনারা দায়িত্বশীল মানুষ, আমরাও শেষ পর্যায়ে চলে আসছি ইনশাআল্লাহ। কারণ রাত অনেক হচ্ছে, কুয়াশাও খুব তীব্রভাবে আমাদের উপরে অ্যাটাক করছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। কোরআনের আলোচনা ভালো লাগে না খারাপ লাগে? হাদিসের আলোচনা ভালো লাগে না খারাপ লাগে? কোরআন দিয়ে দাওয়াত দিলে, কোরআন দিয়ে সমাজ কায়েম করার চেষ্টা করলে শত্রুর অভাব হবে না। আপনি সারা জীবন সুবহানাল্লাহর ওয়াজ করবেন, আপনার কোনো শত্রু থাকবে না। কিন্তু যখন নাউজুবিল্লাহর ওয়াজ করবেন, তখন দেখবেন শত্রুর অভাব নাই। আমি সাইফুল্লাহ সিদ্দিক সাতক্ষীরা থেকে আসছি। এখন যদি কোরআনের আয়াত খুঁজে খুঁজে যদি বলি, সুদখোর, সুদ খাওয়া ছেড়ে দাও, না হলে আল্লাহর সাথে, রসুল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহ লানত তোমার উপরে। সুদখোর বসে বসে চিন্তা করবে, সাইফুল্লাহ সিদ্দিকের বাড়ি হলো সাতক্ষীরা জেলায়, আমার বাড়ি হচ্ছে গঙ্গাছড়া উপজেলায়, ও কি করে জানলো আমি সুদখোর? আর আলোচনার বিষয় পেল না, সুদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে অশুরু করে দিল।
কথা বলে না, কথা বলে না। ঘুষখোর চিন্তা করে আর কোনো ওয়াজ খুঁজে পেল না। সুদের বিরুদ্ধে কথা বললে সুদখোরের ভালো লাগে না, ঘুষের বিরুদ্ধে কথা বললে ওই হুজুর ঘুষখোরের কাছে ভালো থাকতে পারে না। সাদাবাজের বিরুদ্ধে কথা বললে ওই হুজুর সাদাবাজের কাছে ভালো থাকতে পারে না। বিগত দিনে নারাই তাকবীর, আল্লাহু আকবার, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল। হুজুর দুঃসাহসের অধিকারী, হুজুরের ঈমান খুব তাজা। কিন্তু হুজুর যখন সাদাবাজি, অন্যায় অপকর্মের বিরুদ্ধে কথা বলল, হুজুর তখন আল বদর রাজাকারদের উত্তরসূরি হয়ে গেল। কথা বলেন ঠিক না? আমরাও বলতে চাই, যতই আপনারা আমাদেরকে রাজাকারের গোষ্ঠী বলে গালি দেন, আল বদরের গোষ্ঠী বলে গালি দেন, তালিবানের গোষ্ঠী বলে গালি দেন, ধর্ম ব্যবসায়ী বলে গালি দেন, মনক্ষুণ্ণ হয় না। যতই আমাদেরকে অপবাদ দেন না কেন, এদেশে প্রাণ থাকবো যতক্ষণ, কোরআনের কথা হবে ততক্ষণ, যতদিন পর্যন্ত জীবিত থাকবো কোরআনের আওয়াজ চলবে। কোন বাতিল শক্তি রক্ত চক্ষুকে উপেক্ষা করে কোরআনের আওয়াজ বন্ধ হবে না, হবে না, হবে না। ঠিক না? সবার কাছে আমি ভালো হতে, জোরে বলেন, সবার কাছে আমি ভালো হতে। কোরআন দিয়ে দাওয়াত দিলে বিপদ আসবে, ষড়যন্ত্র আসবে, মামলা আসবে। আল জিহাদু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। আমরাও সত্যের পক্ষে লড়বো, তোমরাও অসত্যের পক্ষে লড়ো। আমাদের সংখ্যাই বেশি লাগবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। তোমরা যদি 20 জন সবরকারী হতে পারো, আমি আল্লাহ 100 জনের উপরে, 200 জনের উপরে বিজয় দান করব। 100 জন যদি সবরকারী হতে পারো, 1000-এর উপরে বিজয়ী দান করবো। যা প্রমাণ আমরা বদরের যুদ্ধে পেয়েছি না। বদরের যুদ্ধে অস্ত্র নাই, তরবারি নাই, ঘোড়া নাই, তলোয়ার নাই, ঢাল নাই, কিছুই নাই। ঈমান আনার কারণে বস্ত্রহীন অবস্থায় অনেক সাহাবীরা বদরের ময়দানে গিয়েছিলেন। রোজা অবস্থায় ক্ষুধার্ত দেহ নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে গিয়েছিলেন, কিন্তু কলিজা ভরা ঈমান ছিল। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বদরের ময়দানের সাহাবীদের মতো যদি আমাদের কলিজা ভরা ঈমান থাকে, সংখ্যা লঘু হলেও সংখ্যা গরিষ্ঠদের উপরে যিনি বিজয় দান করবেন তিনি কি? সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমার রিটার্ন টু মাই পয়েন্ট। কোরআন দিয়ে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করলেন, দাওয়াত দিলেন, 40 বছর বয়সে ওহী প্রাপ্ত হলেন, কোরআন নাজিল হলো। 40 বছর পর্যন্ত নবীজি ছিলেন দলমত নির্বিশেষে সবার কাছে আল আমিন। নবীজি ছিলেন সাদিক। আল আমিন উপাধি কিন্তু কোনো মুসলমান দেয়নি, সাদিক উপাধি কিন্তু কোনো মুসলমান দেয়নি। কাফের বেঈমানরা দিয়েছিল। আমার নবীজির আমানতদারিতা, আমার নবীজির সততা এত ব্যাপক আকারে প্রচার প্রসারিত হয়েছিল যে কাফের বেঈমানেরা আমার নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল। মক্কার কাফের বেঈমানেরা, শিল্পপতিরা, ধনট্টবান ব্যক্তিরা টাকা পয়সা সোনা দানা নবীজির কাছে আমানত রাখতেন। ইতিহাস পড়ে দেখেন, কোরআন হাদিস স্টাডি করে দেখেন, নবীজি যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, শেরখদা হযরত আলী কাররামাহুল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা নবী বলেছিলেন, আলী এই টাকাটা, এই দিরহামটা, এই সোনাটা, এই টোপলাটা অমুক ব্যক্তিকে দেবে। অমুক ব্যক্তি আমার কাছে এটা আমানত রেখেছিল। অর্থাৎ সবাই নবীজিকে বিশ্বাস করতো, আল্লাহ আমিন বলতো, সাদিক বলতো। কিন্তু আল্লাহর নবী 44 বছর বয়সে যখন আল্লাহ বললেন প্রকাশ্যে কালিমার দাওয়াত দাও, কোরআনের মেসেজ জাতির কাছে পৌঁছায় দাও, সেই আমার নবী যারা আল্লাহ আমিন থাকলেন না, নবী যারা সাদিক থাকলেন না, যেই মানুষেরা সত্যবাদী উপাধি দিয়েছিল, যেই মানুষেরা সাদিক উপাধি, আল্লাহ আমিন উপাধি দিয়েছিলেন, সেই মানুষেরা বলল, ওয়াকালাল কাফিরুনা হাদা সাহিরুন কাযযাব। মুহাম্মদ, এতদিন পর্যন্ত তুমি কতই সুন্দর চমৎকার মানুষ ছিলেন, এখন কেন উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছ, উল্টা পাল্টা কথা বলছো? তুমি তো এখন মিথ্যাবাদী দেখতে পাচ্ছি, তোমার মতো তো কেউ মিথ্যাবাদী নাই। নবীজি এবার মিথ্যাবাদী হলেন, নবীজি এবার কাযযাব হলেন, নবীজি এবার জাদুকার হলেন, নবীজি এবার পাগল হলেন, নবীজি এবার কবি হলেন। হুজুর, আপনি যদি জুলুমের বিরুদ্ধে, সাদাবাজের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, ভোটসরের বিরুদ্ধে, গুমের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে যদি বক্তব্য না দেন, হুজুর খুব ভালো। কিন্তু এই সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বললে হুজুরের নামে মিথ্যা অপবাদের আর শেষ হয় না। কথা বলেন ঠিক না? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার
জঙ্গিবাদ। দেশান্তরে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, দেশান্তরে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, আলেমদেরকে দিল ওরা অপবাদ, আলেমদেরকে দিল ওরা অপবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত আমাদের অতিথি মহোদয় চলে আসছেন, আর রাত অনেক গভীর হয়েছে। যাই হোক, অনেক কথা বলেছি, এখনো অনেক কথা বলার ছিল, কিন্তু লম্বা বক্তব্য না দেয়া ভালো। মূল কথা হচ্ছে দলমত নির্বিশেষে আমরা চাই এ কোরআন আগামীতে পার্লামেন্টে যাক। কথা বলেন। আপনি বিএনপি করতে পারেন, আপনি জামাত ইসলামী করতে পারেন, আওয়ামী লীগ করতে পারেন, চরমনার পীর মুরিদ হতে পারেন। আমরা বলতে চাই, যারাই কোরআনের রাজ কায়েমের ডাক দেবে আমরা তাদের পক্ষে। এর চাইতে সহজ সাবলীল ভাষা কি আর হতে পারে? আমার বিএনপির ভাইরাও যদি ডাক দেয় আমরা আছি, ঠিক না? আমরা কোনো দল দেখব না, কে ডাক দিচ্ছে এটা আমরা দেখব না। বিপ্লব না হলে কোনো কিছু কিন্তু সংগঠিত হয় না। স্বৈরাচার বিতাড়িত করার কত আন্দোলন হলো, এককভাবে সবাই আন্দোলন করলো, কিন্তু 2024 এসে সবাই এক প্ল্যাটফর্মে আসলো। বিএনপির ভাইরা আসলো, জামাত ইসলামের ভাইরা আসলো, এনসিপির ভাইরা নতুন করে যারা সদস্য হয়েছে, দল গঠন হয়েছে, তারাও আসলো। ছোট্ট ছোট্ট সোনামণিরা সামনের দিক থেকে নেতৃত্ব দিয়েছে, দলমত নির্বিশেষে পেছন দিক থেকে সবাই আন্দোলন করলো। স্বৈরাচারের জায়গা বাংলার জমিনে হবে না। কত জুলুম, কত হত্যা, কত ফাঁসি দেওয়া হয়েছে, কত রক্তপাত এই জমিনে হয়েছে, শহীদদের রক্ত এই জমিনে ঝরেছে। 2024 এসে আন্দোলন করলো, একটু শিক্ষা নেন। পুলিশ তার, র্যাব তার, বিজিবি তার, এয়ারফোর্স তার, ল্যান্ড ফোর্স তার, এলাকায় এলাকার সন্ত্রাসী ক্যাডার বাহিনী সব কিছু ছিল, কিন্তু আল্লাহর সাহায্য যখন আসলো, দুপুরের রান্না ভাতটুকু খাওয়ার আল্লাহ সুযোগ দিলেন না। আমরাও যদি ওই রকম দল মত নির্বিশেষে আগামীতে যদি আমরা বলি 5ই আগস্টে আমরা বিপ্লব দেখেছি, স্বৈরাচার বিতাড়িত করার বিপ্লব, আগামীতে একটা বিপ্লব আমরা দেখতে চাই। এই বিপ্লব কোন দলকে ক্ষমতার মসনদে বসানোর বিপ্লব না, এই বিপ্লব হবে কোরআনের রাজ কায়েমের বিপ্লব। এই রাজ কায়েমের জন্য যদি ডাক দেওয়া হয়, জীবন দিতে প্রস্তুত আছি কারা কারা? রাতের অন্ধকারে আল্লাহকে দুটি হাত দেখিয়ে দেই কারা কারা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেমুল আমাতি কামে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মসজিদের মধ্যে আমরা আল্লাহর আইন মানি। বিএনপির ভাইরা নামাজ পড়ে, আওয়ামী লীগের ভাইরা নামাজ পড়ে, জামাত ইসলামের ভাইরা নামাজ পড়ে। কোনো মারামারি আছে? কোনো গ্যাঞ্জাম আছে? আল্লাহর আইনও যদি পার্লামেন্টে যায়, বিএনপির ভাইরা আসলে আওয়ামী লীগের পালানো লাগবে না, আওয়ামী লীগ আসলে বিএনপির পালানো লাগবে না। এই সুপাসুপির খেলা শেষ, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দলমত নির্বিশেষে কোরআনের কর্মী হয়ে দিন কায়েমে সৈনিক হিসেবে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।